নোম্যাডস ফ্রম কলকাতা। দেখা হয়ে গেল আমাদের আরেকটা নতুন ভিডিওর সাথে। আমরা চলে এসেছি এখন হ্যানয়তে। যেমন আমরা লাস্ট ভিডিওতে বললাম, যারা দেখোনি প্লিজ গিয়ে আগের সিরিজ বা আগের ভিডিওগুলো দেখে নাও। এখন দেখাবো তোমাদেরকে সাইট সিন করে কিছু কিছু জায়গা। সব জায়গা কমপ্লিট করতে পারবো না, কারণ চেষ্টা করবো, দেখছি যদি কমপ্লিট হয়ে যায় তো খুবই ভালো। হ্যাঁ, কারণ লাস্ট ভিডিও যারা দেখেছে তারা জানে আমরা প্রচুর টায়ার্ড ছিলাম, বাস জার্নি করে এসেছিলাম। গিয়ে আগের ভিডিও দেখে নাও। আর এখন যাই কাছাকাছি কোথাও সাইট সিন করি, তোমাদেরকেও সাথে নিয়ে যাচ্ছি। এই যে রিক্সাগুলো দেখছো এটা খুব ফেমাস, এখানে অনেকেই চড়ে, তুমি বুঝতেই পারছো পরপর 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 আসছে। তো এরকমভাবে ঘন্টা বাজায়, যেখানে মানুষ, আমাদের ওখানে কি হয় সামনে ওরা চালায়, আমরা পিছনে বসি, এটা উল্টো, ওরা পিছনে বসে আর প্যাসেঞ্জার সামনে বসে। ইভেন এটা করে সিটি রাইডও করা যায় নাকি, বুকিং করা যায়। তো হাঁটতে হাঁটতে একটা মন্দিরের সামনে চলে আসলাম আর কি, টেম্পল ওদের, তোমাদেরকে ভিতরে নিয়ে যাচ্ছি। খুব সুন্দর সাজানো, খুব তো টেম্পলটার ভিতরটা কিছু এরকম দেখতে। ঢোকার সময় তো তোমাদের দেখালামই, তাও ভিতরটাও এরকম। এখন পুরো ফাঁকা আছে, কেউ নেই। ছিলাম একটা ফেমাস লেকের দিকে, ওয়ান কেএম লেকের সামনে। তো যেতে যেতে রাস্তায় এক জায়গায় দাঁড়িয়ে পড়েছি, খিদেও পেয়েছে, ভাবলাম কিছু খেয়ে নিই, লাঞ্চটাও হয়ে যাবে। আর তোমরা যে এই যে দূরে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এখানকার ক্যাফে কালচার। সবাই আর কি ছোটো ছোটো আর কি টেবিল চেয়ার করা থাকে, এরকমভাবে বাইরে বসে খায়, তো দেখতেও ভালো লাগে। আমরা রাস্তা পার করে গেছি আর লেকের সামনেও চলে গেছি। চোখে পড়লো এটা হচ্ছে গিয়ে টিকিট কাউন্টার হ্যানয় সিটি ট্যুর করার জন্য। ওদের বাসও আছে, এই যে এরকম বাস আছে, সেকেন্ড ফ্লোরও আছে, ভিতরেও বসতে পারো তোমরা। তো কখনো সিটি ট্যুর করতে চাইলে এরকম বাস অপশান আছে ওদের, পুরো সিটি ঘুরিয়ে দেখিয়ে দেয়। আর এখানে টিকিট কাউন্টারও আছে ঠিক লেকের সামনে। হ্যাঁ, 1.5 লাখ ডং নেবে, এই পয়েন্টগুলো দেখাবে। 1 ঘন্টা ননস্টপ দেখাবে পরপর স্পটগুলো। তো আমরা এখন লেকের দিকেই যাচ্ছি আপাতত, চলো। টিকিট কেটে ফেলেছি আর 50,000 ডং করে একটা টিকিট। ভিতরে যাব আমরা। আর ওয়ান কেএম লেকের ভিতরটাতেই এই টেম্পলটা পড়ে, তো আমরা দুটো একসাথে কভার করব। এখন যাচ্ছি। তো এখন আমরা এই ব্রিজটার উপর দাঁড়িয়ে আছি, এটা লেকের একদম মাঝ বরাবর, এটা দিয়ে টেম্পলটা কানেক্ট করছে। তো আমরা লেকটাও দেখা হবে আর এটাও হবে। তো পারলে এটা ভিজিট করতে পারো তোমরা। আর যেটা তোমাদেরকে আগের কথা বলছিলাম, যেটা 1.5 লাখ ডং করে দেখাচ্ছে, সেটা বাইরের থেকে দেখাবে, টিকিট ইনক্লুডেড না কিন্তু ওর মধ্যে, জাস্ট বাইরের থেকে 6টা-7টা স্পট দেখাবে। তো চলো ভিতরে যাওয়া যায়।
এটা চলে এসেছে আমরা পেন টাওয়ারে, যেটা একদমই 1km লেকের পাশে বলতে পারো। আর এটা তুমি ওখান থেকেও আসার পথে পেয়ে যাবে। অসাধারণ জায়গাটা। আমরা ওখান থেকে হোটেলে এসেছিলাম, কিছুক্ষণের জন্য রেস্ট নিলাম। এত টায়ার্ড ছিলাম সেই জন্য রেস্ট নিতে দরকারই ছিল, একদম রেস্ট নেওয়া। 8 ঘন্টা 40 মিনিট পর্যন্ত রেস্ট নিলাম। এখন যাচ্ছে বিয়ার স্ট্রিট, এখান থেকে একেবারেই কাছে। চলো আমাদের সাথে। চারিদিকে ভিড় রয়েছে, রাস্তা পুরো জ্যাম। কেউ বলবে এটা রাত্রি 9টা বাজে? জায়গাটা এরকম ক্রাউড, ভর্তি ক্রাউড, চারিদিকে হোস্টেল, রেস্টুরেন্ট, পাবস ভর্তি। জাস্ট হোটেলে ফিরলাম বিয়ার স্ট্রিট থেকে। ভাইবটা জাস্ট চেক করলে যে কেমন ভাইব এখানে রয়েছে এই টাইমটায়, রাত্রের টাইমটা। তো হোপফুলি তোমাদের ভালো লেগেছে, সেটার জন্যই আমরা গেছি। আর ভিডিওটা আমরা আপাতত এখানেই এন্ড করছি। হোপফুলি তোমাদের এই ভিডিওটা, আজকের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। নোম্যাডস ফ্রম কলকাতা। দেখা হবে তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে, সেটা হবে হ্যালং বে ডে ট্যুর। আমি বলেই দিলাম। কিছু জানার যদি তোমাদের থাকে প্লিজ আমাদের কমেন্ট করে জানাও, আমরা সেটার উত্তর দেব। আর প্রচুর সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো। আর অসংখ্য ধন্যবাদ যারা আমাদের ভিডিও দেখছে এবং যারা সাবস্ক্রাইব করেছে। সো টিল দেন, টাটা, বাই বাই।